আচ্ছা পরে ফোন দিচ্ছি আপনাকে। আরে রাগে ফোন রাখ। দাঁড়ান, কি ব্যাপার? আপনি কোন সাহসে আমার রুমে নক ছাড়া ঢুকছেন বলেন? আমি একদিন বলছি না আমার রুমে পারমিশন ছাড়া ঢোকা যাবে না? আর এত অবসর সময় কই পান আপনি? বাসার সব কাজ করছেন? এদিকে আসেন, একটা কথা শুনে যান। বৌমা, আমি তোমার শ্বশুর হই বৌমা, তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? ফার্দার আমার রুমে কখনো নক ছাড়া ঢুকলে আপনার খবর আছে। আর বাসার কাজ শেষ না, যে কাজ শেষ হয়েছে ওই শেষ আবার করবেন। আমার থেকে জঘন্য খারাপ কিন্তু কেউ হবে না, আমার কিন্তু আপনি ভালোই ভালোই চিনেন। আপনি কি ভাবেন আপনার ছেলেকে যা বললে কাজ হবে কোনো কিছু? আপনার ছেলে না মনে প্রাণে শুধু আমার এই বিশ্বাস করে, এতই বিশ্বাস করে যে আমি চাইলে যে কোনো সময় আপনাকে এই বাসা থেকে বের করে দিতে পারি। ঠিক আছে, আমি বা আমার বয়ফ্রেন্ডের পার্সোনাল লাইফে কোনো রকম কোনো ঝামেলা আপনি করতে আসবেন, আমি কিন্তু খাবার মিশে আপনাকে খাওয়াই দেবো। আপনার ছেলের মায়াও করবো না। কোথায় আমি একটু সারাদিন শেষে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটু স্পেশাল টাইম স্পেন্ড করতেছি না, ওইখানে এসেও তার ঝামেলা করতে হবে। একটু পর তো আপনার ছেলে চলে আসবে, তখন তো আমি চাইলেও আর কিছু করতে পারবো না। আমি কি মোহে পুতুল? হ্যাঁ, যেভাবে যা বলবেন তাই করব। আর একবার যদি আপনার ছেলে কোনো কিছু টের পায় না, আপনার খবর আছে, আমি বলে দিলাম। যান, বাসার সব কাজ শেষ করেন, আবার যান। বৌমা, তুমি আমার পোলারে রাইখা পর পুরুষের লগে শুয়ে রইছো, কাজটা তুমি মোটেও ভালো করো নাই বৌমা। দাঁড়াও, এই খবরদার, এক পা নড়বি না, চুপচাপ এখানে বসে থাকবি। কি এগুলো কি চলতেছে? তুমি আসলে আমাদের ভুল বুঝতেছো, বুঝছো? যা ভাবতেছো এমন কিছু না, ও আমার ফ্রেন্ড হয়, জাস্ট ফ্রেন্ড। ও রিয়েলি? তোর ফ্রেন্ড হয়? তোর ফ্রেন্ড আমার বাসায় আমার বেডরুমে দুজন পাশাপাশি শুয়ে শুয়ে কি করতেছে? মানে ফ্রেন্ডদের সাথে শুয়ে থাকা যায়, এটা কি ফ্রেন্ডদের নিয়ম নাকি? হ্যাঁ, এই চুপ, তুই কি করতেছিস? তোর লজ্জা লাগতেছে না? তুই আমার বাসায় বসে কি করতেছিস? আপনি আসলে বুঝতে ভুল করছেন। বুঝতে ভুল করছি? আমি বুঝতে ভুল করছি? বাচ্চা আমার বউর সাথে বসে বসে ফোন সৃষ্টি করতেছিস, আমার বলতেছিস আমি বুঝতে ভুল করছি? ভাই আসলে আপনি যেটা ভাবছেন আসলে এমন কিছু না, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। শুনুন, আসলে হয়েছে কি, কি কবি গো? আসলে হয়েছে কি, কিরে তোর নাগর তো তোর রেখে চলে গেছে, ও কেন আসছো জানোস? তোর সাথে শুধু মজা নিতে। এসব পোলাপান বিবাহিত ভাবিদের কাছে যায় জাস্ট মজা নিতে, ভালোবাসতে না। তুই কি করে পারলি এটা করতে? তুই জানোস আমি কিভাবে জানলাম? আমার বাবা তোর ফোন দিয়ে আমাকে কল দিছিল, আমি কলে ছিলাম। তোরা এখানে যা বলছিলি না সবকিছু আমার কানে আসছে। তুই অফিস বাসার কাছে বলেই আমি এখানে দ্রুত চলে আসতে পারছি। তুই কি করে পারলি এটা করতে? আমার বাবা ছাড়া আমার সংসার তোর কেউ নেই। আমি যখন তোকে বিয়ে করেছিলাম তোর কাছে শুধু একটা আবদার করেছিলাম যে আমার বাবার একটু সেবা যত্ন করবি, আমার বাবাটাকে ভালোবাসবি, নিজের বাবার মতো ভাববি। আর তুই তুই প্রতিনিয়ত আমার বাবাকে অপমান করে গেছিস। তোর এত বড় সাহস হয়ে গেছে, আমার বাবা বাসা থাকা সত্ত্বেও তুই পরপুরুষ নিয়ে বাসায় ফষ্টি করছিস। তোর কি একটা বড় ভয় লাগেনি যে আমি যদি জানতে পারি তোর সাথে আমি কি করতে পারি? এত কথা বাদ, তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। না আসলে তুমি তো বেশিরভাগ সময় অফিসে থাকো, বাসায় একা একা থাকতে থাকতে ওর সাথে কথাবার্তা শুরু হয়। আমি ইচ্ছা করে করিনি, ভুলবশত ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। আর ওই আমার বুদ্ধি দিচ্ছে যে বাবারে যদি কাজে খাটায় রাখতে পারি তাহলে হয়তো ওর সাথে আমি রিলেশনের সময় দিতে পারবো। আর আমি ওর সাথে কথা বলতে বলতে কিভাবে যেন ওর মায়ায় পড়ে গেছি, আমি ওকে আর না বলতে পারি নাই। আমি এই ভুল আর কোনোদিন করবো না, আমার একটাবার সুযোগ দাও। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই কয়টা ছেলে প্রেম করেছিস? তোর সাথে যখন আমার বিয়ে হয় তার আগেও তোর রিলেশন ছিল, আমি সবকিছু ধরে ফেলেছিলাম, আমি সবকিছু ভুলে গিয়েছি, আমি তোকে মাফ করে দিয়েছিলাম। আমার সাথে বিয়ে হওয়ার পরও তুই আর দুইটা ছেলের সাথে কথা বলেছিস কই? তারপর যখন মাপ চেয়েছিলি আমি মাফ করে দিয়েছি। আজকে তুই আমার বাসার ভিতর তোর বয়ফ্রেন্ড নিয়ে আসছিস, তুই কয়েকদিন কথা বলেছিলি ছেলেটার মায়ে পড়ে গেছিস, তাহলে আমার সাথে যে দীর্ঘ 3 বছর যাবত সংসার করছিস সেটার কি হলো? আমার সাথে বেমানি করতে তোর একটু মায়া লাগেনি? তুই কি করে পারলি এটা করতে? শোন, তুই যেটা করেছিস না সেটা অন্যায়, কোনো ভুল না, আর অন্যায়ের শাস্তি পেতেই হবে। আমি তোকে ডিভোর্স দিব, তোর সাথে আমি সংসার করতে পারবো না। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা।
আশিক প্লিজ, শেষবারের মতো আমাকে আর একটা সুযোগ দাও। আমি আর কখনো এরকম ভুল করবো না, এটাই শেষ, এইবারের মতো। তুই যদি বাসা থেকে বের না হোস না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাসা থেকে বেরো বলতেছি, বের হ। এই বেরো।